দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহাসিক ও সংস্কৃতিময় জেলা হল যশোর। এ জেলারই এক নিদর্শন মোরালীর ইমামবাড়া। প্রায় ২০০ বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপনাটি শুধু ধর্মীয় কেন্দ্র নয়, বরং এক মহানুভব মানুষের স্মৃতিস্মারক। ইতিহাস থেকে জানা যায় ১৭৬৪ সালে মন্নুজান নির্মাণ করেন মোরালীর এই ইমামবাড়া। সন্তান না থাকায় মৃত্যুর আগে তিনি তার সব সম্পত্তি লিখে দেন ভাই হাজী মোহাম্মদ মহসিনের নামে। কিন্তু মহসিন ছিলেন এক অকৃতদার, ত্যাগী মানুষ। সম্পদের প্রতি তার কোনো মোহ ছিল না। মাত্র ৩ বছরের মধ্যে অর্থাৎ ১৮০৬ সালে তিনি নিজের সব সম্পত্তি গরিব, এতিম ও শিক্ষার্থীদের কল্যাণে দান করে দেন। সে সময় একটি দানপত্র তৈরি করেন তিনি সৈয়দপুর ট্রাস্ট এস্টেট নামে। সেখানে নির্ধারিত ছিল সরকারি রাজস্ব পরিশোধের পর মোট আয়ের ৯ ভাগের ৩ ভাগ যাবে মহররম উৎসব, ইমামবাড়া ও মসজিদ সংস্কারে, ২ ভাগ মোতোয়াল্লিদের পারিশ্রমিকে আর ৪ ভাগ শিক্ষাবৃত্তি ও কর্মচারীদের বেতনে। আজও এটি মহসিন কল্যাণ ট্রাস্ট নামে পরিচিত। যশোরের বকচর এলাকায় অবস্থিত এই ইমামবাড়া হাজী মোহাম্মদ মহসিনের নামেই পরিচিত। মূলত ইমামবাড়াটি একটি আয়তাকার সভাকক্ষ। উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য ১৮.29 মিটার আর পূর্ব পশ্চিমে 15.24 মিটার। ভেতরে রয়েছে ৩ সারিতে ১০টি স্তম্ভ। খিলানগুলো খাঁজকাটা ও নকশাযুক্ত, আর দেয়ালে ফুলের অলঙ্করণ। ছাদের সিলিংয়েও রয়েছে সুন্দর ফুলের নকশা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা এই স্থাপনাটি বর্তমানে স্থানীয় শিয়া সম্প্রদায়ের তত্ত্বাবধানে সংরক্ষিত। প্রতি বছর বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, মুহররমের শোক পালনের সময় এখানে জড়ো হন হাজারো মানুষ। হাজী মোহাম্মদ মহসিন এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি তার সমস্ত সম্পত্তি দান করে গেছেন, বিশেষ করে শিক্ষা এবং সমাজসেবার কারণে। শত শত শিক্ষার্থী এখনও প্রতি বছর হাজী মোহাম্মদ মহসিনের টাকায় লেখাপড়া করেন। তার স্মৃতি বিজড়িত স্থানে মানুষজন যখন আসবেন, দেখবেন, ঘুরবেন, তখন তার সম্পর্কে জানবেন। ফলে তাদের ভিতরেও একটা নতুন আগ্রহ সৃষ্টি হবে যে আমরাও মানুষকে শিক্ষা এবং সমাজসেবায় অর্থ বিনিয়োগ করি বা অর্থ দান করি। এই মানসিকতাও তাদের ভিতরে চলে আসবে। যশোর শহরের যে কোনো স্থান থেকে ইজি বাইক বা রিক্সা যোগে সহজেই পৌঁছানো যায় ঐতিহাসিক এ ইমামবাড়ায়। সময় সংবাদ, যশোর।